আরে ওই কাকা, দেখে 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 দাঁড়াও। ভিডিও করার সময় লোকেরা এরকম দিলে কেন দেখে বুঝে পাই না। আর ছোটো মোটো ক্রিয়েটার আমরা, কিন্তু এরকমভাবে দেখাটা তো ঠিক না, না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। সো আজ আমি যাব একটা ছোট্ট রাইডে। ফিলহাল রেডি হয়ে গেছি। আমি যাব আমাদের এখান থেকে মুকুন্দপুর ঘাট। তো চলো যাওয়া যাক। And there it is, my bike red assassin. ওট ওট ওট। টান, তারপর পিছন দিয়ে টানতে পারবি না। সামনে নে, এখানে উঁচু নিচু। ও স্ট্যান্ড তুলে নে। ভুলা গাড়িটা মুশকিল কেন বলতে বলে কালকে আর সার্ভিস সেন্টারে গেছে নাকি দাদা ভাই ঠিক করে সো টাক খাচ্ছ নাকি তুমি? ধরে বসো। লাগবেই তো। আরে ধরে বসো। চালাস। তো কোথায় যাবো বলো তো? কি কোথায় যাবো বলো? আমি জানি তুই যে কোথায় যাবি বলেছি। মুকুন্দপুর ঘাট যাবো ভাবছি। ঠিক আছে। তো গাইস, আমার গার্লফ্রেন্ডের চুলের 12টা বেজে যাচ্ছে বলছে, বুঝতে পারছেন। যদিও গাড়ি চালাতে বাজবে, এটা তো কনফার্মই থাকে। তো ছাড়ো, বাদ দাও। তো আমরা এখন যাচ্ছি মুকুন্দপুর ঘাট। ঘাটটা খুবই একটা সুন্দর জায়গায়। তো ওটা এক্স্যাক্টলি মানে কি বলবো, একটা নদীর মধ্যে একটা ছোট্ট একটা দ্বীপ আছে। দ্বীপে আমরা যাবো না, আমরা নদীর পাশে থাকবো। অনেক লোকের ওখানে ঘুরতে যায়, প্লাস ওটা একটা পিকনিক স্পটও তোমরা বলতেই পারো। ফিলহাল আমরা এখন ওইখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই গাড়ির গিয়ার পজিশনটা যদি দিত খুবই ভালো হতো, মানে গিয়ার ইন্ডিকেটার যে কটা গিয়ার আছে কি না আছে সেটা যদি একটু দিত খুবই ভালো হতো গাড়িটায় বেসিক্যালি। কারণ গাড়ি যদি একটু গিয়ার শো করে না, তো অসুবিধা হয় একটু বেশি। লোকের ভাই এরকম ভাবে কেন দেখে? আর আমার ফোনের সেট আপ বলে তাই নাকি বুঝতে পারি না। সবাই ভাবে যে আমরা নর্মাল ছেলে পেলে ব্লগ করি। ফিলহাল হ্যাঁ, যদিও আমরা নর্মালি ছেলে পেলে ব্লগ করি। তো চলো যাওয়া যাক, ফালতু কথা অনেক হয়ে গেছে। স্কুল কিডস। তো এখন আমরা চলে এসেছি চাবি গেটে। ভাই ওটা बेइज्जती हो गया यार, अजब बेइज्जती কি হচ্ছে?
এই কাকা মনে হচ্ছে ভোগাবে টোটোওয়ালা। আরে ওই কাকা দাঁড়াও দাঁড়াও। জাস্ট একটুখানি ব্যবহার করে গাড়িটা টানবো, তার কারণ এটা হচ্ছে একটা ছোট মার্কেট, তো এখান থেকে বেশি করে টানা যাবে না। এই জিনিসের জন্য আমার অসুবিধা হচ্ছে। কিসের জন্য? হেলমেটের জন্য? টোটো, ঠিক আছে চলো গিয়ে ওখানে গিয়ে খুলে নেবো। তোমরা ভাই এত দূর যারা ভিডিওটা দেখে নিয়েছো তারা প্লিজ ভিডিওটা একটা কমেন্ট করে দিও কি আমি কি কি ভুল করছি। আমার গার্লফ্রেন্ডের খুবই অসুবিধা হচ্ছে বেচারা, বুঝতেই পারছি। বেচারা বসে আছে আর পেছনে খুবটি করে, আর আমি এখানে ভিডিও করছি। তুমি গাড়ি চালাবা? তুমি গাড়ি চালাবা? চালাও একটু টাইম। দরকার নাই। চালাবা না তো? সো গাইস আমরা এখানে যাচ্ছি, ঠিক আছে? তো গাইজ আমরা যাচ্ছি মুকুন্দপুর ঘাট। তো এখন আমরা হাইওয়েতে আছি, আর ফিলহাল আমার পেছনে আমার গার্লফ্রেন্ড আছে, রাস্তায় কি কিউট কিউট বাচ্চা। আমি এখন গাড়ি চালাচ্ছি ভাই ফুল রাশে, ফুল থ্রটল। একটা ইউটিউব চ্যানেল আছে মেবি ফুল থ্রটল বলে, ভাই নামটা ভাই চরম লাগে। আস্তে চালানো রে। আমার গার্লফ্রেন্ড ভয় পায় কেন জানি না, যে একটু জোরে চালালেই ভয় পায়। আমি ভাবছি ফিউচারে যদি আমি ওকে নিয়ে রাইডে যাই তাহলে তো পাগল হয়ে যাবে, কারণ তখন ফ্রেন্ডদের সাথে চালাবো। আর তখন তো আর এরকম 15-16 কিলোমিটার পার আওয়ার্স থেকে 27-28 কিলোমিটার পার আওয়ার্স স্পিড থাকলে তো হবে না, তখন লাগবে ভাই 40, সরি কী বলছি, 40 তো লোকালিটি চলে, তখন মিনিমাম লাগবে ভাই 70-80-90। আর এই স্পিডে ভয়। জাস্ট তোমরা সিনিক বিউটিটা দেখবে, আর এদিকে দেখো আর চারিদিকে খালি হারা ভরা মাঠ। এটা অনেকটা সেরকম হয়ে গেলে না, হারা ভরা কাবাব হয় না, তন্দুরি আইটেম হারা ভরা কাবাব, ওরকম টাইপের একটা ওয়ার্ড হয়ে গেল। হারা ভরা মাঠ, আর একটু বেশি জোরেই টানছি না গাড়িটা এখন আমি। এর থেকেও জোরে জোরে অনেক রাইডার্স রাইড করে, আমি রাইড এখনো সেসব রাইডার্সদের কাছে বাচ্চা। তো আরে হান্দাধুন তো গাড়ি চালাতে পারি না, কারণ আমি এখনো রাইডিং শিখছি ফিলহাল। হ্যাঁ আন্ধাধুন চালানো যায়, কিন্তু একটু স্লো চালিয়ে কোনো নুকসান তো নেই মেবি। যদি আমি একটু স্লো গাড়ি চালাই তো নুকসান তো নেই, তো এই কারণে আমি একটু স্লোই গাড়ি চালাই, ঠিক আছে? রাস্তাটা দেখছি খুব সুন্দর লাগছে না? মনে হচ্ছে যেন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ? জাস্ট সাইড বিউটিটা দেখো, সাইডেরটা দেখো, জাস্ট কি আর বলবো, অসাধারণ। গাছের ফ্লাওয়ার্সগুলো দেখেছো? দেখতে পাওনি হয়তো, খুব সুন্দর একটা ফ্লাওয়ার ফুটেছিল। তো আর এসে বালঝাড় অত বেশি দেখে লাভ নেই, যদিও আমাদের ওই যে সামনে ওই ফ্লাওয়ারগুলো, ঠিক আছে? গোলাপি গোলাপি কালার ফ্লাওয়ার, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখন খোল না, হেলমেটটা ভালো লাগবে। হ্যাঁ খুলছি খুলছি খুলছি, হেলমেট খুলে দিচ্ছি। এদিকে কোথায় যাবো? সামনে যাবো, হ্যাঁ
সামনে যাব, কোথায়? ওই সামনেটাই। ঠিক আছে। চ পেছাতে হবে। ভিডিও করার সময় লোকেরা এরকম দিলে কেন দেখে বুঝে পাই না। হ্যাঁ, ছোটো মোটো ক্রিয়েটার আমরা, কিন্তু এরকম ভাবে দেখাটা তো ঠিক না, না? রাস্তা ভালো না, তার কি করবো? তার জন্য তো আসতে চালাইতে হবে না। এইখানটা আর যাবো না, এখানে দাঁড়া। তোমরা জাস্ট এই সিনিক বিউটিটা দেখো। ওই যে সামনে যেটা দেখছো, ওটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা আইল্যান্ড, যেটা এই নদীটার মধ্যে। তো জাস্ট বিউটিফুল প্লেস। সো এটা হচ্ছে গাড়িটা। আর ভাই গাড়িটা প্রচণ্ড বেশি সাউন্ড হচ্ছে, প্লাস খালি ইঞ্জিনটা অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। তো শোরুমে যাব, গিয়ে কথা বলবো। গাড়ির ইঞ্জিন কনস্ট্যান্ট অফ হচ্ছে ভাই। এই যে এখন চলে এসেছি কোথায়, ফুচকা হয়তো একটু রাত হয়ে গেছিলো ওখানে, এখন রাতই আছে। দেখো লাইট ফুল সব চলে গেছে, আর এখানে রেডি হচ্ছে ফুচকা। তো এসছি ফুচকা খেতে। এক্স্যাক্টলি তাড়াতাড়ি চলে আসে, কারণ গাড়িতে একটু প্রবলেম হচ্ছিল, যেটা ম্যাক্সিমাম জায়গায় আমি ভিডিওতে দেখছিলাম। আমার গাড়িতে ছিল না, হঠাৎই শুরু হয়েছে, বুঝতে পারলাম না কী কেস। হঠাৎই চলতে চলতে ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে। তো এই কারণে আপাতত ঘোরার প্ল্যানটা ক্যান্সেল করলাম, কারণ কোথায় গিয়ে ইঞ্জিন অফ হয়ে যাবে, স্টার্টই হবে না, তখন আলাদা রকম কেস খেয়ে যাবে। তো সেই কারণে ঘুরতে আর যাইনি, রিটার্ন চলে এসেছি। শোরুমে ফোন করেছি, শোরুমে কালকে সকালে যাব, সেই ভিডিওটা তোমরা নেক্সট টাইম দেখতে পাবে। তো ফিলহাল আমরা চলে এসেছি ফুচকা খেতে। এখন কাকা এখনও দোকান লাগাচ্ছে, একটুর মধ্যে লাইট চলে যাবে। এই যে আমার গার্লফ্রেন্ড বসে আছে মুড অফ করে, কারণ সে ঘুরতে যেতে পারেনি, আর সেই কারণে তাকে ফুচকা খাওয়াতে নিয়ে এসছে। তো চলো দেওয়া যাক, ফুচকা খাওয়া যাক। গাড়ি রেডি, একটা গাড়ি। আর এই যে সোনা হাতে হেলমেট ধরে নিয়ে টুক 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 করতে করতে আসছে, ফুচকা খাবে বলে। তাই হাই বল। বেচারা মুড খারাপ, ঘুরতে যেতে পারেনি, তাই চলো ফুচকায় কনসেন্ট্রেট করি। বন্ধ করে দেয়নি।